দাদা, আগের দিন 6 সেমে তুমি সত্যতার মতবাদটা, এই যে সংশক্তি হ্যাঁ। বিষয়টা পড়ালে, ওটা আর একবার একটু বুঝিয়ে দাও। 1% না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বুঝতে পারিস নি? না, আগের দিন একটু মনটা অন্যদিকে চলে গেছিল। এই রে, সংশক্তি, কোহেরেন্স থিওরি, তাই তো? সহজ জিনিস, খুব সহজ। ব্যাপারটা কি, আহ, সত্যটা এখানে এটা একটা এমন মানদণ্ড, সত্য হতে গেলে সেই কোনো বচন, ধর আমি ধরে নিচ্ছি একে যদি সত্য বলে মানি না, একে সত্য হতে গেলে সেটা একটি বচন মণ্ডলী, বচন মণ্ডলীর অংশ হতে হবে। মানে ব্যাপারটা কি, এইকে সত্য বলার মানে হচ্ছে সে বি সি ডি ই অন্য কিছু হতে পারে, বি সি ডি ই ওই বচনের অন্তর্ভুক্ত হতে হবে, একটা বচন মণ্ডলীর অংশ অন্তর্ভুক্ত হতে হবে, যেখানে বাকি প্রত্যেক কটা বচনও সত্য। বুঝতে পারছিস? এ সত্য মানে হচ্ছে এই সে একটি বচন মণ্ডলীর অংশ, ধরে নিচ্ছি বি সি ডি ই, সেখানে বি সি ডি ই প্রত্যেক কটাই সত্য। এই সত্য বচন মণ্ডলীর অংশ যদি এ হয়, তাহলেই একে আমি সত্য বলতে পারি, আদারওয়াইজ বলতে পারি না। ঠিক আছে? বুঝতে পারা গেছে? এইটাকে বলা হয় সংশক্তিবাদ। তবে হ্যাঁ, এটা বুঝতে পারা দরকার জটিল, কারণ এই রকম উদাহরণ বাস্তবে পাওয়া যায় না খুব একটা, কিন্তু এই বিষয়টা অনেক বেশি সত্যি বলা যায়। ঠিক আছে? বুঝতে পারা গেছে? বুঝতে পেরেছিস? ঠিক আছে।